ক্যাবিন ক্রু বা বিমানবালা পদে একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইউএস বাংলা এয়ারলাইন্স। আমরা সকলে জানি পৃথিবীর রোমাঞ্চকর এবং বিলাসবহুল পেশার মধ্যে অন্যতম পেশা হচ্ছে এয়ার হোস্টেস, ক্যাবিন ক্রু, ফার্স্ট অফিসার বা ক্যাডেট পাইলট। আপনার যদি আকাশে ওড়ার স্বপ্ন থাকে এবং আপনি যদি এইচএসসি পাস করে থাকেন এবং এইচএসসিতে আপনার জিপিএ যদি মিনিমাম 3 পয়েন্ট থেকে থাকে, তাহলে আপনিও পারবেন ইউএস বাংলা এয়ারলাইন্সের ক্যাবিন ক্রু পদে আবেদন করতে। শুধু যে এইচএসসি পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন আসলে এমনটা না। ক্যাবিন ক্রু পদে আবেদনের জন্য আপনাকে আরো বেশ কিছু রিকোয়ারমেন্টস ফুলফিল করতে হবে, যেগুলো আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব। এবং অ্যাপ্লিকেশন প্রসেস দেখতে পাচ্ছেন আমার হাতে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে। এই অ্যাপ্লিকেশন ফর্ম কিভাবে ফিল আপ করে সাবমিট করবেন সেই প্রসেস সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে থাকুন আপনি যদি ক্যাবিন ক্রু বা বিমানবালা পদে আবেদন করতে ইচ্ছুক হয়ে থাকেন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন পরবর্তী ভিডিওর আপডেট নোটিফিকেশন সকলের আগে পাওয়ার জন্য। আমাদের এই চ্যানেলে এভিয়েশন সংক্রান্ত যাবতীয় ইউনিক জব সার্কুলার এবং অ্যাপ্লিকেশন প্রসেস নিয়ে প্রতিনিয়ত ভিডিও শেয়ার করা হয়। ফার্স্টে জানবো এই পদে আবেদন করতে হলে আপনাদের যে কোয়ালিফিকেশন থাকতে হবে। তার আগে আপনাদেরকে জানিয়ে রাখি, ফিমেল এন্ড মেল বাংলাদেশি ক্যান্ডিডেটস টু সাবমিট অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ ক্যাবিন ক্রু। ছেলে মেয়ে উভয় প্রার্থী বাংলাদেশের সকল জেলা থেকে এই পদে আবেদন করতে পারবেন যদি আপনি নিচে দেওয়া এই রিকোয়ারমেন্টসের অন্তর্ভুক্ত হয়ে থাকেন। ক্যাবিন ক্রু পদে আবেদন করতে হলে আপনার যে শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন পড়বে সেটা হচ্ছে মিনিমাম এইচএসসি। আপনি যদি এইচএসসি পাস করে থাকেন তাহলে আপনি ক্যাবিন ক্রু পদে আবেদন করতে পারবেন। তবে এখানে আরও একটু বিষয় ক্লিয়ার করা হয়েছে, আপনার মিনিমাম জিপিএ থাকতে হবে 3 পয়েন্ট প্লাস, অর্থাৎ জিপিএ 5-এর ভিতর আপনার জিপিএ যদি 3 পয়েন্ট প্লাস থেকে থাকে তাহলেই আপনি এই পদে আবেদন করতে পারবেন। আর এসএসসি এবং এইচএসসি উভয় পরীক্ষাতে আপনার জিপিএ থাকতে হবে 3 পয়েন্ট প্লাস। আর অনেকে প্রশ্ন করেন ডিপ্লোমা কমপ্লিট করে থাকলে আবেদন করতে পারবো কিনা। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে ফর ডিপ্লোমা ডিগ্রি মেন সিজিপি অফ 2.80। আপনি যদি ডিপ্লোমা সম্পন্ন করে থাকেন 4 পয়েন্টের ভিতর আপনার যদি 2.80 প্লাস থাকে বা 2.80 থাকে তাহলেও আপনি এই পদে আবেদন করতে পারবেন। তবে এখানে আরও কিছু এক্সট্রা রিকোয়ারমেন্টস অ্যাড করা রয়েছে। ও লেভেল ম্যাক্স 5 সাবজেক্ট উইথ অ্যাভারেজ ডিগ্রি ডি, এ লেভেল ম্যাক্স 2 সাবজেক্ট উইথ অ্যাভারেজ ডিগ্রি ডি। যদি আপনার শিক্ষাগত যোগ্যতার সঙ্গে সার্কুলারে যে রিকোয়ারমেন্টস চাওয়া হয়েছে এই রিকোয়ারমেন্টস ম্যাচ করে থাকে তাহলে আপনি এই পদে আবেদন করতে পারবেন। ক্যাবিন ক্রু পদে আবেদন করতে হলে আপনার যে উচ্চতা সম্পন্ন হতে হবে সেটা হচ্ছে মিনিমাম 5 ফিট 6 ইঞ্চি পুরুষ প্রার্থীর জন্য, 5 ফিট 3 ইঞ্চি মহিলাদের জন্য। আর্ম রেঞ্জ 212 সেন্টিমিটার, হোয়েল স্ট্যান্ডিং অন টিপটোয়েজ। ওয়েট শুড বি পারফরমেন্স টু হাইট। আপনার শারীরিক উচ্চতার সঙ্গে আপনার ওজন সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আর অবশ্যই বিএমআই অর্থাৎ বডি মাস ইন্ডেক্সের চার্ট অনুযায়ী আপনার উচ্চতার সঙ্গে আপনার ওজন সামঞ্জস্যপূর্ণ হতে হবে। আর এই পদে একদম ফ্রেশার অর্থাৎ বিনা অভিজ্ঞতায় একদম ফ্রেশ প্রার্থীও আবেদন করতে পারবেন। আর ফ্রেশারদের ক্ষেত্রে বয়সের সময়সীমাটা একটু ভিন্ন। আপনি যদি একজন ফ্রেশার হয়ে থাকেন তাহলে আপনার বয়স হতে হবে মিনিমাম 18 এবং সর্বোচ্চ 27। এর মাঝামাঝি হলেই আপনি আবেদন করতে পারবেন। তবে আপনার যদি ক্যাবিন ক্রু পদে এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে আপনার বয়স 35 বছর পর্যন্ত গ্রহণযোগ্য হবে। আইসাই চোখের দৃষ্টি 6/6 হতে হবে। কোনো কালার ব্লাইন্ড ইউজ করা যাবে না। চোখে কোনো প্রকার ত্রুটি থাকলে আপনি এই পদে আবেদন করতে পারবেন না। পরবর্তী হচ্ছে সুইমিং। সুইমিং খুবই ইম্পর্ট্যান্ট একটি বিষয়। সুইমিং কেন ইম্পর্ট্যান্ট একটি বিষয়, আপনি যদি সুইমিং সম্পর্কে আরও বিস্তারিত জানতে আগ্রহী হয়ে থাকেন অথবা আপনি যদি ক্যাবিন ক্রু জব নিয়ে আরও বিস্তারিত জানতে আগ্রহী হয়ে থাকেন আপনি চাইলে এই ভিডিওটি দেখে আসতে পারেন। সুইমিং এর পাশাপাশি মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে ল্যাঙ্গুয়েজ স্কিল, ফ্লুয়েন্ট ইন বোথ বেঙ্গলি অ্যান্ড ইংলিশ, বোথ রিটেন অ্যান্ড স্পোকেন। বাংলা এবং ইংরেজিতে বলা এবং লেখায় পারদর্শী হতে হবে। যেহেতু আপনি ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সে ক্যাবিন ক্রু হিসেবে জয়েন করতে যাচ্ছেন সেক্ষেত্রে মাস্ট বি আপনাকে ইংলিশে দক্ষ হতে হবে, কেননা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্সের ক্ষেত্রে 60% প্যাসেঞ্জার থাকে ফরেনার। তো অবশ্যই তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য তাদের সঙ্গে ইংলিশে কমিউনিকেট করতে হবে। মেডিকেল ফিটনেস, ক্যাবিন ক্রু পদের যে মেডিকেলি রিকোয়ারমেন্ট রয়েছে আপনাকে অবশ্যই সেই রিকোয়ারমেন্ট অনুযায়ী মেডিকেলি ফিট হতে হবে। আর আপনার কর্মস্থল হবে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, ঢাকা। তো এই জবে আপনারা কি কি সুযোগ সুবিধা পাবেন দেখতে পাচ্ছেন। এখানে স্পষ্টভাবে বলা হয়েছে আপনাদের মান্থলি স্যালারি হবে 70,000 টাকা পার মান্থ এবং স্যালারির সঙ্গে যুক্ত হবে ফাস্টিভ্যাল বোনাস এবং পিক অ্যান্ড ড্রপ সার্ভিস ডিউরিং ডিউটি টাইমস ইন উত্তরা এরিয়া। অফিসের গাড়ির মাধ্যমে আপনি পিক অ্যান্ড ড্রপ সার্ভিস পেয়ে যাবেন। তো কিভাবে আপনারা ক্যাবিন ক্রু পদে আবেদন করবেন, আবেদনের সঙ্গে আপনাদের যে সকল ডকুমেন্ট সাবমিট করতে হবে, 1 কপি পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, 1 কপি 3R সাইজ ফটোগ্রাফ, অবশ্যই পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ এবং 3R সাইজ ফটোগ্রাফ ফর্মাল ড্রেস আপে হতে হবে। আর 3R সাইজ ফটো অবশ্যই ফুল বডি হতে হবে এবং এনআইডি অথবা পাসপোর্ট যে কোনো একটি হলেই আপনারা এই পদে আবেদন করতে পারবেন।
আপনার যে কোনো মতামত থাকলে এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আমরা আপনার মূল্যবান মতামতকে গুরুত্ব দিয়ে আপনার সমস্যাটি সমাধান করে দেওয়ার চেষ্টা করব।